বৃদ্ধি, আইনের বাইরে আমি কোনো চাচ্ছি না কিছু। আমার থেকে ছিনিয়ে নিচ্ছে তারা, জবরদখল করে, জুলুম করে। তারা আওয়ামী লীগের লোক, এই জন্য তারা শক্তিশালী। আওয়ামী লীগের মেম্বার ওই যে বাবুল, তারপরে বাবুলের ভাই জুনু, সুল মিয়া, এরা তাকে মারধর করতেছিল। আমি তখন ওই অবস্থায় আমি টহলে ছিলাম। ঘটনাস্থলে গেছেন, তদন্ত করেছেন, তদন্ত করে কিছু করতেছেন না, ভূমিকা পালন করতে, কিন্তু কোনো কিছু করতেছেন না। সরকারের কাছে দাবি আমি বউ বাচ্চা নিয়ে আমি কোনো রকম আমার ঘরে, আমার বসত ঘরে যেমন আমি শান্তি মতো বসবাস করতে পারি, এটাই আমার আবেদন, এটাই আমার সরকারের কাছে চাওয়া। চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের ভূমিহীনদের দেওয়া সরকারি কাশ জমি প্রভাবশালীদের দখলে। অসহায় ভূমিহীন ভুক্তভোগী অর্থনাথ ও আহাজারি। বিস্তারিত দেখুন বিডি টিভি 24 নিউজের প্রতিবেদনে। চট্টগ্রাম হাটহাজারী মির্জাপুর ইউনিয়নে মোহাম্মদ সুলাইমানের পিতা মরহুম হারেজ মিয়া জীবাদর্শ থাকা অবস্থায় সরকারিভাবে লিজ গ্রহণ করত। তাহার ছেলে মোহাম্মদ সুলাইমানের দখল সম্পত্তি নুরনাহার বেগমের স্বামী মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ বেলালের কাছে বিক্রয় করে দেন। ভূমিহীন পরিবার মোহাম্মদ সুলাইমান দখল সত্ত্ব কাজ জমি 6% জায়গা বসত বাড়ির নির্মাণ করে সহপরিবার বসবাস করেন। এভাবেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করার পর গত 2014 সালের মার্চের 10 তারিখ সকাল নুরনাহার বেগম ও তার স্বামী মোহাম্মদ বেলাল মিয়াকে 10 থেকে 12 জন মারধর করে। ঘটনাস্থল থেকে ওই সময় হাটহাজারী থানার 4 জন কনস্টেবল এবং পুলিশের কনস্টেবল হাবিল মিয়া উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন। ওই সময় একটি অভিযোগ দায় করেন হাটহাজারী থানায়। ওই অভিযোগে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মোহাম্মদ বেলাল মিয়া। হামলাকারীরা হলেন চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলা 3 নং মির্জাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডিল্লাপাড়া আজিজুল হকের ছেলে মোহাম্মদ বাবুল ও জুনু মিয়া। ভুক্তভোগী বেলাল মিয়া ও নুরনাহার বেগম চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসার শেষে বাড়িতে ফিরে দেখেন তাদের বসত বাড়িঘর থেকে বিভিন্ন ধরনের মালামাল লুট করে ওই বাড়িটি দখল করে নিয়েছেন মোহাম্মদ বাবুল ও জুনু মিয়া। প্রভাবশালী এই 2 ব্যক্তি। এই বিষয় নিয়ে ভুক্তভোগী নুরনাহার বেগম বাদী হয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায় করেন এবং কি চট্টগ্রাম আদালতে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন মোহাম্মদ বাবুল ও জুনু মিয়া। এখন ভুক্তভোগী নুরনাহার বেগম ও তার স্বামী মোহাম্মদ বেলাল মিয়ার দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও চট্টগ্রাম আদালতে মামলা করেও আইনি কোনো সহযোগিতা পাচ্ছেন না। সর্বশেষ প্রধান উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন। এই বিষয় নিয়ে হাটহাজারী উপজেলা সহকারী পুলিশ সুপার বলেন, অফিসার ইনচার্জ হাটহাজারী মডেল থানার আবু মাহমুদ কৌসার হোসেন ব্যবস্থা নেবেন। এই বিষয় নিয়ে টিভি 24 এর অনুসন্ধানী টিম অফিসার ইনচার্জ হাটহাজারী মডেল থানার আবু মাহমুদ কৌসার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদারকিত করেছেন SI আরিফ। এই বিষয় নিয়ে হাটহাজারী মডেল থানার SI আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, না আমাদেরকে একটা মামলা করতে বল ভাই। মামলা শুনুন, জায়গা সংক্রান্ত বিষয়টা আপনারা ভালোভাবে জানার কথা। আমাদের পুলিশ এখানে কোনো কিছু বলার নাই। তারপরও কিন্তু লোকটা গরিব মানুষ আসছে আমাদের দিক থেকে। আমি আমার ব্যক্তিগত আমার তো আর গাড়ি নেই, হ্যাঁ, সরকারি গাড়ি আমাদের ছিল না। অনেকে জিজ্ঞেস করেন আমি সিএনজি হায়ার করি, একটা সিএনজি ভাড়া দিয়ে আমি নিজে পকেট থেকে ভাড়া দিয়ে, কিন্তু আমি গরিব মানুষ বিদায় আমি ওখানে সরাসরি গিয়ে ঘটনাস্থলে গিয়ে আপনার ওই জায়গায় তদন্ত করে এসেছি। আর ওদেরকে বিরোধী পক্ষদেরকে যে 1 নম্বর বেলাল মেম্বার, ওরা কিন্তু লোকেশ, ওরা কিন্তু ভালো না। ওদের ব্যাপারে আমি তদন্ত করছি, ওরা কিন্তু এইভাবে মানুষকে হয়রানি করে। তো এখন আপনার বেলাল ভাই যে, হ্যাঁ, ওনাকে আমি বললাম যে ভাই কাইন্ডলি আপনি কিন্তু এই বিষয়ে কিন্তু কোর্টে যাইতে হবে ভাই। এটাও জানি, আমি সবকিছু জানি, কিন্তু কোন জায়গা বেচছে না বেচছে ওইটা জানি না। আমাদের এলাকার সর্দার আছে, আরো নামি দামি মানুষ আছে, ওনাদের কাছে এখন আমাদের জমিদার হিসাবে জুনু এখানে আমরা আছি। এখানে 3 বছর আগে ছিল ওনার জায়গা, এটা ওনার জায়গা ছিল। ওনার নাম হচ্ছে আমরা জানতাম মিলাদ। তো আমরা তো শুনছি, কিন্তু এখন তো আমি আর বলতে পারি না। আমার আমি তো তখন ছোট ছিলাম, তারপর আমার বিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে, ওনার এখানে ছিল। এটা ওনার জায়গা, যেটা
ওরা আসে পুলিশ আসে তদন্ত করে এরা নিয়ে গেছে, আর কিছু বলেনি। আমরা তো ওদের অপেক্ষা ছিলাম। পুলিশে পরবর্তীতে কোনো আপডেট আপনাদেরকে জানায় নাই? না, জানায়নি, আর কিছু বলেনি। বলছে আমরা উপর থেকে, আমরা তো গরিব মানুষ, আমরা টাকা পয়সা এরকম নাই। আমার এই হাতটা ওরা ভেঙে দিছে, জুনু মিয়া। এই সম্বন্ধে আমার জায়গা মনে আমরা ঘর বাড়ি বানছি ওখানে, আমার ছেলে মেয়ে বসবাস করি। আমার স্বামীর সাথে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না। জি। হ্যাঁ, আমাকে বলতেছে এরা, আমার স্বামী কোথায়, আমার স্বামী নাই, বাসায় নাই। আপনারা কয় না আছে, ঘরে আছে নাই। এরকম করে আমাকে ঠেলে জোর করে ধরে ওরা আমার মানে মাথা বাড়াইয়ে এখানে ঘুষি দিছে, নাকুল টাকুল পড়ে গেছে, গাছ দিয়ে হাত বাড়িয়ে দিছে। আমার হাতটা এখনো কিছু বাড়িতে এসে ওরা আমাকে মারধর করছে। ও হচ্ছে মেম্বারের ভাই। যখন মেডিকেলে ছিলাম, আমার স্বামীও মেডিকেলে ছিল, তখন এই অবস্থা খালি ঘর পেয়ে ওরা কি মানে ভাড়াটি ঢুকাই দিছে। তখন আর আমরা আসার সুযোগ পাই নাই, মানে জায়গা দিবে না। স্বামী ওরা জোর করে দখল করছে, বলতেছে আমার স্বামী ওদের কাছে বিক্রি করে দিছে। ওরা বিক্রি করবে কেন, জায়গা তো হয়েছে আমার নামে। পিউন সাহেবকে বিচার দিছি, ওই বিচারও করে নাই পিউন সাহেব। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি রাস্তায় পথে ঘুরতেছি। আমার স্বামী এরকম মানে অত সম্ভব নাই জায়গা জমি নেওয়ার জন্য। আমার বসত বাড়ি, আমাকে ওইখানে সরকার থান করে আমাকে বাচ্চা কাচ্চা থাকার জন্য ওই তৌফিক ওই সুযোগ ওদেরকে। বর্তমানে আমি যখন ভূমিহীন, আমি বাড়িহারা, আমি ঘরহারা, আমি এই মেম্বার ভাইয়েরা আমার বাড়িটা জবরদখল করে ভোগ দখল করে খাচ্ছে আজকে 10-11 বছর। আমি অনেক জায়গায় আমি বিচার চাইছি, অনেক জায়গায় আইনের মধ্যে ঘোরাঘুরি করছি, বিচার পাই নাই, কোনো আমি কি সাড়া পাই নাই। এখন আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে, বাংলাদেশের পুলিশের আইন প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে আমি এখন আমার বাড়িতে একটু শান্তি শৃঙ্খলাভাবে আমি যেভাবে থাকতে পারি, আমার বাড়িতে বসবাস করতে পারি, আমি আকুল আবেদন করতেছি। সারা বাংলাদেশের আইনের সহযোগিতা চাচ্ছি, আমি আপনাদের আইনের সহযোগিতা চাচ্ছি। আমি আইনের বৃদ্ধি, আইনের বাহিরে আমি কোনো চাচ্ছি না কিছু। আমার থেকে ছিনিয়ে নিচ্ছে তারা, জবরদখল করে, জুলুম করে। তারা মামলিক লোক, এই জন্য তারা শক্তিশালী। এখন তো আমি এই বিষয়টা কি হাটাজারি থানায় জানে? হাটাজারি থানাতে আমি অনেকবার অবহিত করেছি, হাটাজারি থানা আমাকে কোনো মূল্যায়ন করেন নাই। পুলিশ কি গিয়েছিল ঘটনাস্থলে? পুলিশ যায় নাই। ওদের থেকে ওই আসামি যখন আসে হাজির হয়, কোর্ট থেকে মামলা করলে এলাকার মধ্যে থানাতে যখন আমি আওয়ামী লীগের মেম্বার ওই যে বাবুল, তারপরে বাবুলের ভাই জুনু, সুলু মিয়া, এরা তাকে মারধর করতেছিল। আমি তখন ওই অবস্থায় আমি টহলে ছিলাম, এই থানা ড্রাইভার হিসেবে কর্মরত ছিলাম। তখন আমি ওই দ্বিতীয় অবস্থায় ছিলাম। সরকার বাজার থেকে হঠাৎ করে খবর পাইছি যে ওইখানে মারামারি হচ্ছে। এর ভিতরে যাইয়ে আমরা গাড়ি আওয়াজ পাইয়ে এরা সন্ত্রাসা ফালাইয়া বিলালকে নিচে ফালাইয়া এরা দূরে সরে যায়। আমরা তাকে অজ্ঞাত অবস্থায় নিয়ে হাটাজারি মেডিকেল ভর্তি করি। হাটাজারি মেডিকেল তাকে রাখে নাই, তাকে নিয়ে যায় আবার চট্টগ্রাম মেডিকেল। ওখান থেকে আসার পর থেকে পরে প্রত্যেক খবর পাইলাম যে তার স্ত্রী ছেলে মেয়েকে মাইরে দিলে করতে বার করে দিয়া বাবুল এবং জুনু মিয়া তার বাড়িঘর সব দখল করে গাছরা এবং সবকিছু নিয়ে গেছে। এটা আসছে 12 সালে। এর পরবর্তী সে তো নিরীহ হয়ে পড়িয়া কোনো ডিসামিশন হবে থানায় অভিযোগ করেছে, কিন্তু এই পর্যন্ত কোনো কার্যক্রম সে পায় নাই। এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছেও মামলা করেছে, সেই কাগজ আমাদের এর কাছে আছে, কিন্তু এটাও সে এই পর্যন্ত কোনো প্রতিফল পায় নাই। বিদায় সে ছেলে মেয়ে নিয়ে আজকে রাস্তায় মানে অসহায় হিসেবে ঘোরাফেরা করতেছে।